জুলি, আজকে কি রান্না করবে তুমি? আমার মনে হয় উমাইজা যেহেতু বলল চিকেন চিজ পাস্তা ওর পছন্দ, ওটাই চেষ্টা করিয়েছে। শুরু করে দাও। জুলি, আমি দেখতে পাচ্ছি তুমি অনেক কিছু নিয়েছো। খাবারের ব্যাপারে আমি সবসময় যেটা চিন্তা করি যে শিশুরা কিন্তু সুন্দর খাবার দেখলে খেতে চায়, কারণ আমার মেয়ে ছোটবেলায় কিন্তু খাবারের ব্যাপারে ওর খুবই অনীহা ছিল এবং আমি চেষ্টা করতাম যে একটু খাবারটাকে সুন্দর করে দিলে যদি ওর ভালো লাগে। দেখে নিই কি কি উপকরণ লাগছে। হ্যাঁ ঠিক আছে, দেখে নিই তাহলে চিজ চিকেন পাস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চিজ চিকেন পাস্তা তৈরি করতে যে যে উপকরণ লাগছে: পাস্তা, মুরগির মাংস, মাখন, পনির, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, টমেটো সস, লবণ এবং পানি। আমরা প্রথমে একটু বাটারটা দিয়ে ফেলি। পেঁয়াজ দিচ্ছ তাই তো? হ্যাঁ, একটু পেঁয়াজ দিয়ে দিই, মাখনটা গলতে থাকুক। এর মধ্যে কাঁচামরিচটা খুব বেশি দেব না, আর যেহেতু একটু খুলে নিয়েছি তো। তারপর একটু করে ভেজে নিচ্ছ? হ্যাঁ, একটু করে ভেজে নিয়ে আমি আস্তে আস্তে দিতে থাকবো, কারণ এগুলো মোটামুটি কাছাকাছি সময়েই হয়ে যাবে সবকিছু। পাস্তাটা তো আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি, করে রাখা। এখন চিকেনটাও দিয়ে দিই। ঠিক আছে, মানে একেবারে পেঁয়াজ মরিচ আর মুরগি মাংসটা একসাথে রান্না হবে। লবণ দিয়ে দিবে? হ্যাঁ, লবণটা দিয়ে দিই, তাহলে একটু মাংসের ভেতরে একটু। উমাইজা, হ্যাঁ বলো তো তুমি সকাল থেকে কি কি খাও? সকালে তো আমি দুধ দিয়ে কর্নফ্লেক্স অনেক ভালো লাগে আমার। কিছু সময় কর্নফ্লেক্স, কিছু সময় আবার সিরিয়াল। তারপর কিছু সময় যখন মিষ্টি খেতে না ইচ্ছা করে তখন আমি রুটি দিয়ে ডিম খাই। উমাইজা, বলো তুমি শাকসবজি খাও দুপুরে? হ্যাঁ, আমার ফুলকপি অনেক ভালো লাগে। কয়েকটা শাকসবজি পছন্দ করে, ঢেঁড়স, তারপর ফুলকপি, ব্রকলি, এই ধরনের কয়েকটা জিনিস আছে, এগুলো সে পছন্দ করে। সুগন্ধ পাচ্ছো? পাওয়া যাচ্ছে। এখন আমরা আস্তে আস্তে একটু বাকিগুলো দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, বাহ কি সুন্দর রং হয়েছে দেখো উমাইজা। হ্যাঁ, খুবই মজা। এখন বুঝতে পারছি উমাইজা কেন বলে তুমি খুব মজার পাস্তা বানাও। আগে খেয়ে দেখো ভালো লাগে কিনা। লাগবে তাই না উমাইজা? হ্যাঁ। আচ্ছা জুলি, তোমার ছোটবেলার গল্প বলো তো, খাবার নিয়ে তুমি কি করতে? আমার শুধু মিষ্টি জিনিসটা কম পছন্দ ছিল। পুরো বাসার মধ্যে বাবা মা বাকি 3 ভাই সবাই মিষ্টি পছন্দ করতো, বাট আমি হচ্ছে একটু ঝাল ঝাল পছন্দ করতাম। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমার মেয়ে উল্টো হয়েছে। ও যেমন দুপুরের পরে ভাত খাওয়ার পরপরই ওর একটা মিষ্টি কিছু লাগবে, মানে ওর জন্য হয় আমাকে দই অথবা একটু পায়েস রান্না করে রাখা, অথবা আরেকটা ভালো জিনিস সে খুব খায়, মিষ্টি পেঁপে, পাকা পেঁপে। খুবই ভালো। খালামুনি, এই গল্পটা খুবই মজার। তাই? আমেরিকার রূপকথা তুমি পড়েছো? হ্যাঁ, খুবই মজা। বাহ, তাহলে তো আমারও পড়ে দেখতে হবে। আমাদেরও মোটামুটি রান্না হয়ে গেছে, এখন আমরা চিজটা একটু দিয়ে দিই। মামা, জি, তোমার যখন শেষ হবে তখন তুমি আমাকে ডাকবে, আমি বাটি এনে দেব। ঠিক আছে, আমার রান্না তো একদমই শেষ প্রায়। ও ঠিক আছে, হয়েই গেছে। আমরা চুলাটা মনে হয় বন্ধ করে দিই। বাটি নিয়ে আসো। অনেকগুলো রান্না হয়ে গেল। কত সুন্দর করে রান্না করেছে। করতে পারবো। দেখে নিই তাহলে আরেকবার কিভাবে তৈরি করতে হবে চিজ চিকেন পাস্তা। চিজ চিকেন পাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি সসপ্যানে
মাখন দিয়ে দেই। এবার এ মাখনের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এবং মুরগির মাংসের টুকরা ও লবণ দিয়ে ভালোভাবে রান্না করে নেই। মাংসের টুকরোগুলো রান্না করা হয়ে গেলে এতে সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, টমেটো সস, পাস্তা এবং পনির দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করি চিজ চিকেন পাস্তা। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।